সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক রানে ডাচ বাংলা ব্যাংক 2 ম্যাচ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্টের প্রথম দিন শেষে আমরা রয়েছি মিরপুরে, যেখানে বাংলাদেশ 301 রানে 4 উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছেন এবং মমিনুল হক কিছুটা আনলাকি, তার শতক মিস করেছেন 9 রানের জন্য। মুশফিকুর রহিম এখনও ক্রিজে রয়েছেন 48 রানে, সাথে রয়েছেন লিটন দাস 8 রানে। এবং আজকে কিন্তু পার্টনারশিপের কথা বলতেই হবে, মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর 170 রানের পার্টনারশিপটা কিন্তু ভিত করে দিয়েছে বাংলাদেশের একটি বড় টোটাল দাঁড় করানোর জন্য। 75 রানের পার্টনারশিপ ছিল মুশফিক এবং মমিনুলের। বল হাতে কিন্তু একটি করে উইকেট নিয়েছেন 4 জন বোলার, 4 জন স্পেশালিস্ট বোলারই খেলছে পাকিস্তান দলে। শাহিন, আব্বাস, হাসান এবং নোমান আলী একটি করে উইকেট পেয়েছেন আজকে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছেন শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাই, বাংলাদেশের জন্য একটা ডমিনেটিং ডে শেষ হলো প্রথম দিনটা। একটা ভালো দিন আজকে গেছে অবশ্যই বলতে হবে। প্রথম অবস্থায় যেটা মনে হচ্ছিল যে টসে জয়লাভ করে যখন ব্যাট করতে আমন্ত্রণ জানাচ্ছিল, একটা গ্রিনিশ টিন ছিল উইকেটে, সেই কারণে কিন্তু শাহ নসরুদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে খুব দ্রুততার সঙ্গে দুটো উইকেট পড়ে যায়, কিন্তু তারপরে যেভাবে বাংলাদেশ ফেরত এসছে, চাপের মুখে পড়ে চাপ থেকে বেরিয়ে চাপ সহ্য করে এবং একটা ডমিনেটিং জায়গায় যাওয়াটা কিন্তু কৃতিত্বের ব্যাপার। এবং টেস্ট ম্যাচ আমরা খুব বেশি খেলা সুযোগ পাইনি, আজকে বেশ গরম ছিল, সব কিছু মিলিয়ে একটা খুব ভালো দিন গেছে বাংলাদেশে। রাইট, বাংলাদেশ কিন্তু একটা সময় প্রেসারে ছিল। 31 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল যখন ক্যাপ্টেন এসেছিলেন নাজমুল হোসেন শান্ত ক্রিজে, এবং এসেই কিন্তু টেম্পোটা ধরেছিলেন এবং খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে ছিলেন শাহিন ভাই। হ্যাঁ, প্রথম দিকে একটু ধরে খেলেছিলেন, দুজনেই ধরে খেলছিল, সেটা এক্সপেক্টেড, কারণ মমিনুল একটা শিট অ্যাঙ্কর রোল প্লে করছিল। যখন সুযোগ এসছে, নাজমুল হোসেন শান্ত এই ধরনের শট খেলে এবং তার যে বাউন্ডারিটা দিয়ে তার সেঞ্চুরিতে গেলে সেটা দেখলাম, অ্যান্ড টিপিক্যাল দ্য ম্যানার ইন উইচ সেলিব্রেট করে। এবং এই যে লম্বা শটগুলো ডাউন দ্য উইকেট এসে যে ছক্কাগুলি মেরেছে, সত্যিই দৃষ্টিনন্দন ছিল, অসাধারণ খেলেছে। বাহাইন্ড স্কোয়ার খুব বেশি রান না, কিন্তু মোটামুটি সামনের দিকে সবগুলো জায়গায় সুন্দরভাবে ব্যবহার করেছে। রাইট, পার্টনারশিপের কথা বলছিলাম, মমিনুল এবং শান্তর মধ্যে পার্টনারশিপটা 170 রানের পার্টনারশিপ, সেটাই কিন্তু একটা ভিত করে দিয়েছিল বাংলাদেশকে। আপনি বলছিলেন শাহিম ভাই, দুজন কিন্তু দুই ধরনের প্লেয়ার, কমপ্লিমেন্টিং ইচ আদার যেটাকে বলে। একদম একদম ঠিক। মমিনুল কিন্তু অপেক্ষা করে বলটা নিজের কাছে এসে তারপরে ম্যানুভার করা। শান্তর ইভেন প্রথম দিকে তার উইকেটের বাইরে স্টান্স নিয়েছিল, প্রায় 1.5-2 ফুট এগিয়ে এসেছিল আব্বাসকে নেগেট করার জন্য, এবং সেটা তাকে কাজে দিয়েছে। মোর ফ্ল্যাম্বাউয়েন্ট, মোর অ্যাটাকিং ছিল। এবং আমরা যদি পার্টনারশিপ এটা দেখি, তখন আরও কিছু পেছনের দিকে শট বেড়েছে এখানে, কারণ মমিনুল খুব ডেফট টাচ দিয়ে অনেকগুলো রান করতে সক্ষম হয়েছে। তো দুজনে যেটা বলছিল যে কমপ্লিমেন্টেড ইচ আদার ভেরি ওয়েল, এবং বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে গেছে। 170 রানের পার্টনারশিপ, এবং কিছুটা বিমর্ষ করে দিয়েছে পাকিস্তানি বোলারদের সেই অবস্থায়, এবং সেটা থেকে সত্যিকার অর্থে আজকে দিনের শেষে পাকিস্তান বেরোতে পারেনি। রাইট, 301 রানে 4 উইকেট বাংলাদেশ। আগামীকাল যখন পাকিস্তান এবং বাংলাদেশ আসবে, অবভিয়াসলি বাংলাদেশ চাবে লম্বা খেলতে। পাকিস্তানের স্ট্র্যাটেজিটা কি হতে পারে? স্ট্র্যাটেজি খুব সহজ সরল ব্যাপার, উইকেট নিতে হবে। লিটন কুমার দাস একটু ধরে খেলছে, কালকে সকালে হয়তো নতুন বলে প্রথম আরেকটু দেখে খেলবে, কিন্তু লিটন যদি একেবারে অভ্যস্ত হয়ে যায় উইকেটে, তাহলে কিন্তু বিপদ আছে পাকিস্তানের জন্য। খুব দ্রুততার সঙ্গে তারা যদি উইকেট না নিতে পারে, তাহলে এই স্কোরটা কিন্তু আমরা একটা বিশাল অবস্থায় যেতে পারি, এবং সেই অবস্থায় যদি যায় তাহলে বাংলাদেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। উইকেট তো আস্তে আস্তে ওয়ার অ্যান্ড টেয়ার হবে, স্পিন নেবে, আমাদের পেস বোলারদের গতিও অন অ্যাভারেজ পাকিস্তানের পেস বোলারদের চেয়ে বেশি, সেই জিনিসটাও বাংলাদেশ এক্সপ্লয়েট করতে পারবে। অ্যাট দ্য মোমেন্ট এত সুন্দর একটা শুরুর জন্য বাংলাদেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে খেলায়। রাইট, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে দ্বিতীয় দিন কিন্তু খেলা আরও এক্সাইটিং হতে যাচ্ছে, যেহেতু পাকিস্তান চাবে একটা কামব্যাক করার জন্য দ্বিতীয় দিনে এসে। আমরা কিন্তু আবার দ্বিতীয় দিনের খেলা আগামীকাল শুরু হতে যাচ্ছে, এবং শুরু থেকেই কিন্তু সেই এক্সাইটমেন্টটা বজায় থাকবে। শাহিম ভাই, আমার মনে হচ্ছে যে কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাচে কামব্যাক করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই পাকিস্তান যেটা বললাম, কামব্যাক করার ক্ষেত্রে প্রথম ঘন্টা দুয়েক কিন্তু মোটামুটি ডিসাইড করবে যে কোন অবস্থানে পাকিস্তান যাচ্ছে। উইকেট দ্রুততার সঙ্গে ফেললে, ক্রিকেট ইজ এ ফানি গেম, আমরা সবসময় বলি গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, কখন কি ঘটে জানা যায় না, একটা হ্যাট্রিক হতে পারে। কিন্তু বাংলাদেশ চাইবে এই অবস্থাকে আরও সুদৃঢ় করার এবং এই টেস্ট ম্যাচের উপর তাদের নিয়ন্ত্রণটা আরও শক্ত করার। অসংখ্য ধন্যবাদ শাহিম ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।